মতো সময় পাচ্ছি না বলে রোজ ভিডিও আমি পোস্ট করতে পারছি না, মানে বড় ভিডিও ছাড়তে পারছি না। কিন্তু আমার কিছু কিছু করা আছে ভিডিও, সেগুলো মানে আমি এডিট করতে পারছি না, কারণ এক হাতে সংসারের সমস্ত কাজ, মানে বাইরে বেরোনো, তারপরে আবার মানে রিলস বানানো। রিলস তো তোমরা দেখতেই পাও, মানে যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি মানে বেশিরভাগই মানে কাজের মধ্যে, আর যদি একটু বাইরে বেরোই তো তখন ওই মানে একটু দু একটা করি। তো তার আগে বলে নি, শুভ সকাল, তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবার সবাই মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই এখনো। তো সময় আসলে সব বলবো। আর ঝড় বৃষ্টি তো একটু হয়ে গেল, দেখো ঝড় বৃষ্টির ভিডিওটাও মানে আমি তুলতে পারলাম না। তো আমার খুব মনে ভীষণ ভীষণ দুঃখ ওই জন্য। তো যাই হোক, যে কোনো কারণবশত আমি তুলতে পারিনি, কিন্তু আমার মানে তোমাদের দেখানোর জন্য আমি সব রকম মানে অভ্যস্ত, মানে সাহস করে মানে এগিয়ে গিয়ে ঠিক তুলতাম। মানে একটু মানে অসুবিধার মধ্যে ঘরে পড়ে গিয়েছিলাম, ওই কারণে আমি তুলতে পারিনি মানে ঝড় বৃষ্টির ছবিটা। আর সমস্ত কাজকর্মই সব, বাসি কাজকর্ম সব হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া সবই হয়ে গেছে। আর দেখো বাজার থেকে মাছ আনা হয়েছে, এখনো বেসিং এ রাখা হয়েছে, সেগুলো ধোয়নি। আর দেখা যাক কি রান্না বান্না করি। চলো, যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক অনেক কষ্ট করে আসি তোমাদের কাছে, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখার চেষ্টা করো। টাটা, ভালো থেকো। দেখো তেলাপিয়া মাছ, আর এখানে একটু চিংড়ি মাছ আনা হয়েছে, কারণ ঘরে লাউ আছে, লাউ দিয়ে ইচ্ছে আছে যে লাউ চিংড়িটা করব। আর রোজ তো আর বাজারে যাওয়া সম্ভব নয়। আর এই দেখো কাটা মাছও এনে রেখে দিয়েছি, প্যাকেট খুলে দেখাচ্ছি। দেখাতে ক্যামেরা একাতে করা সম্ভব হয়ে উঠছে না গো, পেরে উঠি না। তাই বলছি তোমরা আমার পাশে একটু আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার ভিডিওগুলো দেখো। এই দেখো কাটা মাছ, আর এই যে চিংড়ি মাছ। মাঝে মধ্যে ভাবি ভিডিও করা বন্ধ করে দেবো, কিন্তু কি বলতো, তোমাদের কাছে না আসতে পারলে এখন আর ভালো লাগে না গো, পারি না। এই দেখো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছে, এটা লাউ দিয়ে করা। জানি না লাউটার কি পজিশন আছে। চলো আমি এগুলো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাকুটি করে নিই। আজকে কাটাকুটিও কিচ্ছু করা হয়নি। দেখো বলেছি না যে চিংড়ি মাছ দিয়ে লাউ করবো, এই যে সেই লাউটা। আর কি বলতো, এই লাউটার দাম কত নিয়েছিল? 25 টাকা চেয়েছিল, 20 টাকা নিয়েছে। তবে জানি না লাউটার ভেতরে কি ভালো হবে কি খারাপ হবে ঠিক বুঝতে পারছি না কাটার পরে। তবে এক্ষুনি তোমাদের আমি কেটে দেখাতে পারবো না, কারণ তোমরা কাটাটা দেখতে গেলে পরে আমার রিলসে চলে যেও, রিলসে কাটাটা দেখতে হবে। চলো, দেখো এইভাবে লাউটাকে আমি কুচিয়ে নিয়েছি। দেখো হয়েছে কুচানো? বলো তোমরা, দেখে বলো। আরো জিরি জিরি করে কাটতে পারি জানো তো, এখন মানে দেরি হয়ে গেছে, ওই কারণে কি বলতো মোটা মোটা করে একটু কেটে নিয়েছি। তো চলো আমি এবার রান্না বান্না করার ব্যবস্থা করি। খুব মনে পড়ে গেছে আর চটপট চলে আসলাম তোমাদের। এই দেখো লাউ চিংড়ি আমার কমপ্লিট করা হয়ে গেছে। তো একটু এখানটা কি বলতো অন্ধকার অন্ধকার জায়গা, তো ওই জন্য কালারটা কিরকম, আর অত তো দামি ফোন নয়, কারণে কালো কালো একটু লাগছে। কিন্তু তোমরা যেটা দেখছো ক্যামেরার মধ্যে কালো কালো, কিন্তু অরিজিনাল কি বলতো রান্নায় কিন্তু অতটা কালো লাগছে না, আমার চোখে কালো লাগছে না সামনাসামনি। তো চলো এবার আমি বাটিতে, এই যে বাটি রেডি করে রেখে দিয়েছি, এখানে আমি রাখতে যাই। ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। রান্না করা শেষ হতে না হতে বাইরে একটু দরকারি কাজ ছিল, আর আমি চোখের সামনে দেখতে পেলাম আমার পুস্কু ক্যামেরাম্যানকে। ওকে বললাম যে তুই যাবি আমার সাথে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার অনেক বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চাকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দরকারি কাজ সারতে গিয়ে দেরি হয়ে গেল, আর সাথে ছিল পুস্কু ক্যামেরাম্যান, এই কারণেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম এই ভিডিওটা। এরপরে দেখো বাড়িতে রান্না করে রেখে আসা সত্ত্বেও বাড়ির খাবার খেতে পারলাম না, খুব খিদে পেয়ে গেল, তাই ঢুকে পড়লাম একটা হোটেলে।
আর এই হোটেলে খুবই ভালো ভালো খাবার দিয়েছিল, জানো তো। খুব রান্নাটাও খুব ভালো ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।